সকলকে সুপ্রভাত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাণসী জংশন স্টেশনের একদম সামনে। স্টেশনের বাইরেটা খানিকটা ঠিক এরকম, খুব সুন্দর করে সাজানো। এখানে কাশী বিশ্বনাথ যে মন্দির, সে মন্দিরের আদলে এই জায়গাটাতে তৈরি করা, খানিকটা ঠিক এরকমটা। ভীষণ ভালো লাগলো। এবং এখানে সব মানুষরা ওয়েট করছেন তাদের যে ট্রেন আছে সেই ট্রেনের জন্য। একদম ওপরে 3টে ভাষায় লেখা রয়েছে, আরবি শব্দে বারাণসী, ইংরাজি শব্দে বারাণসী এবং হিন্দিতে বারাণসী। যেহেতু বারাণসী মানেই শৈব শহর, আর এখানে বিভিন্ন সাধু সন্ন্যাসী তারা তো এসে থাকেন, সাথে সাথে এই যে মানে ঘাটের যে আরতি সেটা তো বিখ্যাত। তাই জন্য টোটাল স্টেশনের এই চত্বরটা বিভিন্ন সাধুদের যে ছবি, সেই ছবি দিয়ে সুন্দর করে সাজানো। এখান থেকে টোটাল স্টেশনটা দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে, হেভি লাগছে দেখতে। স্টেশনের ঠিক সামনেই রয়েছে আমাদের জাতীয় পতাকা। স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা এরকম অটো টোটো এগুলো পেয়ে যাবেন। তো আমাদের এখনের যে গন্তব্য সেটা হচ্ছে আরশি ঘাট, কারণ আরশি ঘাটে হচ্ছে সকালের যে আরতি সেই আরতিটা হয়ে থাকে, আর বিকেলের যে আরতি দশাশ্বমেধ ঘাট সেটাই হয়ে থাকে। বেনারস স্টেশন থেকে আরশি ঘাটের জন্য অটোতে উঠে পড়লাম। আমরা 3 জন আছি, একটু বার্গেনিং করতে হয় এখানে আর কি। তো আমাদের 3 জনের জন্য এখানে 100 টাকায় পৌঁছে দেবে। এখনো ভোরের আলো ফোটেনি। অটোতে মোটামুটি 10 মিনিট মতো লাগলো এই আরশি ঘাট আসতে। এখনো মানে যে ভোরের আলো সেটা কিন্তু ফোটেনি। তবে যেহেতু বৃষ্টির জন্য জলস্তর অনেকটা বেড়ে গেছে, তাই বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল আরতি। এখানে যে সকালের আরতিটা হয়, সেই সকালের আরতিটা হবে, আজই হবে এখানে, সেটাই তোমাদেরকে দেখাবো। একদম ভোরবেলায় মানে এই বেনারসের যে কটা ঘাট আছে, মোট 84টি ঘাট রয়েছে বেনারসে। এই আরশি ঘাট কেমনটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সরঞ্জাম ইতিমধ্যেই হয়ে গেছে, সমস্ত মানে যারা করবেন আরতি তারা এখানে সমস্ত পুজোর সরঞ্জাম তারা রেখেছেন। এখানে একটা নৌকা রয়েছে, নৌকার মধ্যে বেশ কিছু মানুষজন বসে রয়েছে। একটু দেখাই আপনাদেরকে। এখানে একটি প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আচ্ছা দেখানোর চেষ্টা করি। এই ভোরের আলোয় মানে হালকা করে আলোকিত হয়েছে যে মন্দিরগুলি রয়েছে বেনারসে, প্রচুর মন্দির রয়েছে, সেই মন্দিরগুলি হালকা করে দেখানোর চেষ্টা করছি আমি। মানুষজন প্রদীপ জ্বালিয়ে তারপর কিন্তু ভাসিয়ে দিচ্ছেন। মানে এক আলাদা দৃশ্য, মানে একদম ভোর হবে সেই মুহূর্তটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। একদম অপূর্ব, মানে সত্যি। এতদিন বেনারসে আমি আসিনি ঠিকই, কিন্তু বেনারসে আমার মনে হয় সকলের আশা চাই। আমরা এই নৌকাটা আপাতত ভাড়া করলাম। এখানে 100 টাকা করে নেয় নৌকাটাতে, কারণ নৌকা থেকে এই দৃশ্যটা দেখতে আরো বেশি ভালো লাগে, তাই জন্য। মোটামুটি আরতি শুরু হওয়ার যে মুহূর্ত সেটা এই মুহূর্তে, আর এখন একদম বলা যেতে পারে আলো কিন্তু একদম দেখা যাচ্ছে। আর শুরু হবে, জাস্ট শুরু হবে। প্রত্যেক দিন মোটামুটি এই 5টা 10-15 থেকেই, মানে 5টা থেকেই বলা যেতে পারে যে আরতি শুরু হয়ে যায়। চারপাশের পরিবেশটা একটুখানি দেখাই আপনাদেরকে, দেখুন। এরকম আরতি আমরা দেখে থাকি, যেটা নতুন শুরু হয়েছে আমাদের বাবুঘাটে কলকাতায়। যদিও সেই আরতি এবং বেনারসের আরতির মধ্যে অনেক তফাৎ রয়েছে। একটা স্পিরিচুয়াল এনার্জি সেটা আপনি পাবেন এখানে। পিছনের এই অংশটাতে রয়েছে হচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। যদিও মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে। মন্দিরের পাশে এখানে বজরংবলী সম্ভবত মন্দির একটি, এবং এই ঘাটটি তারপর
আর ঘাটে সত্যি জলের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে, যেটা কয়েকদিন ধরেই বেনারসে বৃষ্টি হচ্ছে, সেটার কারণেই এই জলস্তর বেড়ে যাওয়ার কারণ। বাহ, অসাধারণ একটা অনুভূতি। আমরা বিভিন্ন কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলে দেখেছি, মানে বেনারস থেকে আসা এই যারা পুরোহিত তারা আরতি করে থাকেন, কিন্তু সচক্ষে বেনারসের আরতি আপনাদেরকে দর্শন করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যেটা সত্যি অপূর্ব একটা ফিলিংস। সকালবেলা এই আরতি দর্শনের জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসছেন, অনেক পর্যটকরাও যার মধ্যে রয়েছেন। পূজার বিভিন্ন যে দ্রব্য, সেই দ্রব্য মানে ব্যবহার করে যে পূজা, মানে গঙ্গাকে উৎসর্গ করে এই যে আরতি, সে আরতি হয়ে থাকে প্রত্যেক দিন এখানে। এক একটা রীতি, সেই রীতিগুলোকে পালন করা হচ্ছে ধীরে ধীরে। চামরের মাধ্যমে যে আরতি সেটাও সম্পন্ন হয়ে গেল। আর একজন এখানে মহিলা রয়েছেন, তিনি কিন্তু এই প্রদীপ যেগুলি প্রজ্বলন করছেন মানুষজন, সেগুলোকে আবার ভাসিয়ে দেওয়া হচ্ছে, সেটা করছেন তিনি। এবং শেষে নমস্কার করে তারপরে এই যে গঙ্গা আরতি, সে আরতির সমাপ্তি। গঙ্গাকে এবারে সম্প্রদান করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে মানে রীতি রেওয়াজ, এই ব্যাপারগুলো অন্য কোনো রীতি রেওয়াজের সাথে কিন্তু মেলে না। এবং মন্ত্র উচ্চারণ চলছে এখন। সাধারণ মানুষও তাতে সামিল। धर्म की जय हो, नाश हो, संभावना हो, विश्व का कल्याण हो। रामचंद्र की जय हो। তবে নৌকোতে কিন্তু অনেকদিন পরে আমি উঠলাম, মানে ওঠাই হয় না নৌকোতে। আর বেনারসের নৌকোতে ওঠার একটা আলাদাই মজা, যদিও রাইড না, এটা জাস্ট এই মানে পুরো ব্যাপারটা, গঙ্গা আরতিটা, সকালের গঙ্গা আরতিটা, সেটা দেখা। পিছনের দৃশ্যটা জাস্ট অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে মুখে বলার ভাষা নেই এই স্পিরিচুয়াল সিটিতে। দেখো এই জায়গাটা এখন ভালো করে বোঝা যাচ্ছে, দেখ অপূর্ব সুন্দর। অর্থাৎ সকাল সকাল এই তোমার আস্তি ঘাটে এই যে ভিড়টা জমায়েত হয়, সেটা টোটালটাই এই আরতিকে কেন্দ্র করেই হয়। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই আস্তি ঘাটের যে সকালের দৃশ্য, এবং সকাল থেকে ঠিক কেমনটা চলে, মানে একদম স্টেশন থেকে এই আস্তি ঘাট অব্দি কীরকম দৃশ্য থাকে সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগ আবারও আসছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।